পুরা পান করছে, চোখ খুললে কি হবে, বাড়ি কথা চিন্তা করতে বসে আছে, ঠিক না? আর কেউ কেউ চোখটা খুলেছে, কানটা খুলেছে, কিন্তু কানের এইদিকে ঢুকে ওদিকে বেরিয়ে যাচ্ছে নাকি, এসব রকমের শ্রদ্ধা আছে, তাই তো? সেই জন্যই আমাদের শ্রীক্ষেত্র পরিক্রমা গ্রন্থ রচনা করা হয়েছে আপনাদের জন্য। শ্রীক্ষেত্র পরিক্রমা গ্রন্থে পুরীতে যা কিছু আছে এই সব কিছু এই শ্রীক্ষেত্র পরিক্রমা গ্রন্থে পাবেন। শ্রী জগন্নাথ, শ্রীক্ষেত্র আর মাঝে এটা কি ঢুকিয়েছেন রথযাত্রা, তিনটা একটা সেট করা আছে। কত দাম? 750 টাকার দামের বই আপনার মাত্র 500 টাকায় পাবেন। 550, 50 টাকা বেশি। আর একটা ক্যালেন্ডার ফ্রি পাবেন, ভালো সুযোগ একটা। হ্যাঁ, বাংলা আছে, ওড়িয়া তো ওড়িয়া প্যান্ডেল পাবে, ওড়িয়া বই আছে। তো যেটা বলছিলাম, তো এই পঞ্চতীর্থ নাম শোনা? পঞ্চতীর্থ হচ্ছে কে না, সত্যগঙ্গা, তারপরে রোহিণী কুণ্ড, তারপরে মার্কণ্ডেয় সরোবর, তারপরে ইন্দ্রদুম্ন সরোবর, তারপরে মহোদধি মহাসাগর। এই পঞ্চতীর্থ, এই পঞ্চতীর্থ স্নান করতে হয়। স্নান না করলে আপনি জলসিঞ্চন করবেন। পঞ্চতীর্থ, পঞ্চতীর্থ স্নান করে জগন্নাথকে দর্শন করতে হয়। প্রতিটা তীর্থের পিছনে বিরাট লম্বা লম্বা কাহিনী আছে। আমি শুধু সত্যগঙ্গার কথাটা আপনাকে বলবো। এই সত্যগঙ্গা, এর নাম সত্যগঙ্গা কেন হয়েছে না, বছরে একবার এই জলটা সাদা হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য। এই গঙ্গার সঙ্গে আমাদের বেঙ্গলের যে গঙ্গা আছে না, কানেকশন আছে। এই সত্যগঙ্গা ত্রেতা যুগে থেকে আছে। সত্য রাজা ছিলেন, সত্য রাজা জগন্নাথ থেকে ভোগ নিবেদন করতে গিয়েছেন, শুধু ভোগ রান্না করে নিয়ে গেছেন। তো দেখছেন যে জগন্নাথের সামনে স্বর্গ থেকে দেবতারা স্বর্গীয় খাবার নিয়ে এসেছে। তো সত্য রাজা চিন্তা করছেন, আরে বাপ, জগন্নাথের জন্য স্বর্গের খাবার নিয়ে এসেছে, আর আমার খাবার কি জগন্নাথ খাবে স্বর্গের খাবার ছেড়ে? তো রেখে টেখে যে মন্দির বেরোচ্ছে, দরজার মধ্যে পিছন দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে জগন্নাথের স্বর্গের খাবার না খেয়ে এই সত্য রাজার যে মর্তলোক সেটাই খাচ্ছে। মানে জগন্নাথের ভক্ত বৎসল না, সে ভক্তিতে দিয়েছে, জগন্নাথের কট্টর ভক্ত হয়ে গেছেন। জগন্নাথ বলছেন, তুমি একটা পুষ্করণী তৈরি করো, তোমার নাম অনুসারে সেই পুষ্করণীর নাম হবে সত্যগঙ্গা, আর সেখানে একটা বিগ্রহ স্থাপন করো, সেই বিগ্রহের নামে সত্য মাধব। আমার নাম মাধব, তোমার নাম সত্য। তো তুমি যদি আমার ভক্ত, ভক্ত আমার থেকে বড়, তোমার নাম আগে, আমার নাম পরে। তো সেখানে গিয়ে দেখবেন দুই বিগ্রহ, সত্য মাধব, মৎস্য মাধব, দুই বিগ্রহ অবশ্যই দর্শন করবে। তো এই গঙ্গার সঙ্গে আমাদের যে গঙ্গা মায়াপুরে আছে, কানেকশন আছে। ওইখানে গঙ্গার জল বাড়লে এখানকার গঙ্গার জল বাড়বে। কিরকম কানেকশন আছে তার সম্পর্কে সুন্দর লীলা বলবো আমরা। বহু বছর আগের কথা, একটা পান্ডা তো কি করেছে, ভোরবেলা উঠে স্নান করতে গিয়েছে সত্যগঙ্গায়। তো জল হরিবল হরিবল বলে জলে ডুব দিয়েছে, আর জলে ডুব দিয়েছে, জল থেকে উঠেছে, দেখছে আর পুরীতে নেই, সে গঙ্গার তীরে পৌঁছে গেছে। ওখানে ভাই তো গঙ্গার তীরে আসলাম কি করে, কিছু বুঝতে পারছে না, মাথা কাজ করছে না। তো হঠাৎ একটা মহিলা ওর দিকে আসছে, একটা মেয়ে এসছে, বলছে আমি তোমাকে বিবাহ করবো। তো ওর মাথা আরো ঘুরে গেল, কি ব্যাপার, আমি এখানে আসলাম, এই মেয়েটাকে বিবাহ করবো? পুরীর পান্ডারা পুরীর বাইরে বিবাহ করবে না, এই 18 নালার বাইরে বিবাহ করবে না, এদের নিয়ম। পুরী ভিতরে বিবাহ করতে হবে, বাইরে বিবাহ করলে আর জগন্নাথের সেবা পাবে না। সে বলছে না না, আমি তো পুরী পান্ডা, আমি তো তোমাকে বিবাহ করতে পারবো না, জগন্নাথ সেবা করি। তো সে মেয়েটা বলছে না না, আমি জগন্নাথের পরম ভক্ত, আমি জগন্নাথকে প্রার্থনা করলাম কিছু সেবা করবো। তো জগন্নাথ কালকে স্বপ্নতে এসে আমাকে বলেছেন তুমি সকালে গঙ্গায় যাও, গঙ্গার তীরে গিয়ে যাকে প্রথম দেখে তাকে বিবাহ করবে, হয়তো আমার সেবার সুযোগ ভালো। তো ইয়ে তো চায় না, কিন্তু এরকম কথা শুনে জবরদস্ত কি করবে, বিবাহ করেছে। বিবাহ করে এই যে 2-3 থাকলো, আর মনে খুব দুঃখ পাচ্ছে, প্রভু কি অপরাধ করলাম জগন্নাথ, আমাকে পুরী থেকে ভাগিয়ে দিলেন, আমি আপনার সেবা আর করতে পারবো না, খুব